আমি তো চেষ্টা করেই যাচ্ছি, তাও কিছু হচ্ছে না। আল্লাহ কি শুনছেন না? আল্লাহ কি আমার কথা ভুলে গেছেন? কিন্তু তুমি জানো না, ঠিক এই সময়েই শুরু হয় তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বদল। কিন্তু সেটা ঘটে তখনই যখন তুমি ছেড়ে দাও নিজের বোঝা আর বলে ফেলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই আমার কেয়ারটেকার। আল্লাহর উপর ভরসা করাটা কোনো দুর্বলতার নাম নয়, এটা এমন এক শক্তি যে শক্তি পাহাড় সরিয়ে দিতে পারে। যে ভরসা কেঁদে কেঁদে রাত পার করা মানুষকে একদিন এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে সে ভাবে, আমি তো ভাবতাম সব শেষ, কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন এটা ছিল শুরুর অপেক্ষা। একজন ভাই ছিল যার ব্যবসা একদম ধ্বংস হয়ে গিয়েছিল। দুশ্চিন্তায় সে রাতে ঘুমাতে পারত না। ঋণের চাপে, মানুষের কথায়, নিজের ব্যর্থতায় সে ভেঙে পড়েছিল। শেষ পর্যন্ত সে সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে গেল। নামাজ শুরু করল, রাতের তাহাজ্জুদের কান্না দিয়ে আল্লাহকে ডাকতে লাগলো, আর ধীরে ধীরে বদলে গেল তার সব কিছু। আজ সে বলে, যদি আল্লাহর উপর ছেড়ে না দিতাম, আমি আজ এত শান্তি পেতাম না। তুমি হয়তো দুশ্চিন্তায় আছো এখন, হয়তো ভাবছো কিভাবে চলবে, কিন্তু আমি তোমায় শুধু এটুকু বলবো, আল্লাহর উপর ছেড়ে দাও, দেখো কিভাবে বদলে যায় জীবন। তুমি ক্লান্ত হয়ে গেছো, আর পারছো না সব বোঝা একা টানতে। তুমি হয়তো অনেক চেষ্টার পরেও হেরে যাচ্ছ, কিন্তু জানো কি, এই হেরে যাওয়াটাই তোমার বিজয়ের প্রথম ধাপ হতে পারে, যদি তুমি নিজেকে ছেড়ে দাও আল্লাহর হাতে। আল্লাহর উপর ছেড়ে দাও, দেখো কিভাবে বদলে যায় জীবন। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে আমরা নিজের কাঁধে পুরো পৃথিবীটা তুলে নেয়ার চেষ্টা করি। চিন্তা, টেনশন, ব্যর্থতা, ভবিষ্যতের ভয়, সবকিছু আমরা নিজেই নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু ভুলে যাই আমরা তো বান্দা। আমরা অল পাওয়ারফুল নই, আমরা অল ডিপেন্ডেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। এই আয়াতটা তুমি কয়বার শুনেছ, কিন্তু কয়বার মন থেকে বিশ্বাস করেছ? বাস্তব জীবন থেকে উদাহরণ, কেউ চাকরি খুঁজে পাচ্ছে না, কেউ সংসারে অশান্তিতে জর্জরিত, কেউ নিজের ভুলের ভার বইতে পারছে না, কেউ ভালোবাসার মানুষকে হারিয়ে ভেঙে পড়েছে। তারা সবাই বলে, আর পারছি না। আর তখনই আমি একটা কথাই বলি, আল্লাহর উপর ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়া মানে কি? এটা কোনো পালিয়ে যাওয়া নয়, এটা কোনো দায়িত্ব থেকে সরে দাঁড়ানো নয়, বরং এটা সবচেয়ে শক্তিশালী একটা সিদ্ধান্ত, যেখানে তুমি বিশ্বাস করো তোমার চেষ্টার পরে আল্লাহই সবকিছু ঠিক করে দেবেন। তুমি চেষ্টা করো, কাঁদো, দোয়া করো,